নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, বঙ্গ টুডে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, এসএলএসটি 2016 বাতিল প্যানেলের শিক্ষকদের রিজয়েনিং নিয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপিএসসিগুলিতে রিজয়েনিং নিয়ে নোটিশ জারি করছে, অর্থাৎ পুরানো চাকরিতে ফিরে যাওয়ার জন্য বা রিটার্নিং টু ওল্ড পোস্টে যাওয়ার জন্য এই নোটিশ। সেই প্রেক্ষাপটে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ডিপিএসসি এই সংক্রান্ত একটা জরুরি নোটিফিকেশান জারি করেছে। এর আগে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ডিপিএসসি রিজয়েনিং নোটিশ আগেই জারি করেছিল। অন্যান্য বাকি ডিপিএসসিগুলিতে এই সংক্রান্ত নোটিশ খুব তাড়াতাড়ি আসবে বা সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেবে। সেই পরিপ্রেক্ষিতে সাউথ চব্বিশ পরগনা ডিপিএসসি নোটিফিকেশান সম্বন্ধে আমরা ডিটেল জানাবো। কাদের জন্য এই বিশেষ নির্দেশ তা জানাবো। সংশ্লিষ্ট প্রার্থীদের ডিপিএসসি থেকে রিজয়েনিং লেটার কালেক্টের সময়সীমা কী আছে, প্রয়োজনীয় নথি বা রিকোয়ারমেন্ট ডকুমেন্টস কী লাগবে, সমস্তটাই ভিডিওতে আলোচনা করব। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিও ইনফরমেটিভ বলে মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে বিষয়টি জানিয়ে দেবেন। যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলে যাব আমরা মূল প্রসঙ্গে। বন্ধুরা, অন স্ক্রিনে আমরা চলে এসেছি রিজয়েনিংয়ের আর্টিকেলটিতে। এখানে কি বলা আছে দেখব। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জেরে বাতিল হওয়া 2016 সালের 26,000 চাকরির ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসি এই সংক্রান্ত একটি জরুরি নোটিফিকেশন জারি করেছে, যা বহু শিক্ষকের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে এসএলএসটি 2016 প্রার্থীদের তাদের পূর্বের চাকরিতে পুনরায় যোগদানের প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তিটি 29/10/2025 তারিখে জারি করা হয়েছে এবং এতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কাদের জন্য এই বিশেষ নির্দেশ? এই নির্দেশিকাটি মূলত সেই সমস্ত প্রার্থীদের জন্য যারা 2016 সালের এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া নির্বাচিত হয়ে তাদের পূর্বের প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ছেড়ে নতুন স্কুলে যোগদান করেছিলেন। পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টের রায়ে এই 26,000 জনের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়, যার ফলে বহু শিক্ষক কর্মহীন হয়ে পড়েন। সুপ্রিম কোর্ট মানবিকতার খাতিরে নির্দেশ দেয় যে সমস্ত প্রার্থীরা তাদের আগের চাকরি বিশেষত প্রাথমিক বিদ্যালয়ে ছেড়ে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাদের যেন পূর্বের পদে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই সাউথ চব্বিশ পরগনা ডিপিএসসি এই রিজয়েনিং প্রক্রিয়া শুরু করেছে। তো অন্যান্য ডিপিএসসিগুলো খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে। বিজ্ঞপ্তি অনুযায়ী অর্ডার সংগ্রহের সময়সূচি কী আছে? সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য রিজয়েনিং লেটার বা অর্ডার বিতরণের একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে। সমস্ত যোগ্য প্রার্থীদের অবশ্যই এই সময়ের মধ্যে চেয়ারম্যানের অফিস থেকে তাদের অর্ডার সংগ্রহ করতে হবে। অর্ডার সংগ্রহের শুরুর ডেট কী আছে? 29/10/2025। অর্ডার সংগ্রহের শেষ 4/11/2025। অফিসের সময় সকাল 11টা থেকে 4টের মধ্যে, 4/11/2025 মধ্যে অর্ডার সংগ্রহ করতে হবে। তো এখানে স্থান দেওয়াই আছে প্রত্যেকটি ডিপিএসসি ক্যান্ডিডেটের জন্য যে যার এলাকার। প্রয়োজনীয় নথি কী লাগবে? অর্ডার সংগ্রহের জন্য প্রার্থীদের নির্দিষ্ট দিনে এবং সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। সঙ্গে অবশ্যই সমস্ত আসল নথি, অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। বিশেষভাবে যে নথিগুলির উপর জোর দেওয়া হয়েছে সেগুলি হলো, প্রথম অ্যাপ্রুভাল অফ ডিআই, অর্থাৎ ডিআই যে অ্যাপ্রুভাল করেছিল সেই অ্যাপ্রুভাল লেটারের আসল কপি লাগবে এবং অ্যাপ্রুভাল লেটারের জেরক্স কপিও 1 কপি লাগবে। এই নোটিশটি জেলার সমস্ত স্কুল পরিদর্শকদের বা এসআইদের কাছে পাঠানো হয়েছে, যাতে তারা তাদের এলাকার প্রার্থীদের কাছে দ্রুত এই বার্তা পৌঁছে দিতে পারেন এবং সমস্ত প্রক্রিয়া মসৃণভাবে সম্পন্ন যাতে হয় সেই দিকটা বিবেচনা করবে। যে সকল প্রার্থীরা এই পরিস্থিতির শিকার তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো এই ছিল আজকের আপডেট। অন্যান্য ডিপিএসসিরও রিজয়েনিংয়ের নোটিফিকেশান জারি হলে আমি ভিডিওর মাধ্যমে
আপনাদের জানিয়ে দেব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।